তুমি যদি সবসময় এরকম গেটের সামনে শুয়ে থাকো, আমি কি করে বেরাবো? আমাকে তো বেরোতে হবে, যে আসতে হবে। হ্যাঁ, এটা করলে কি করে চলবে? তোমার এখানে বেড রয়েছে, এত বড় আমি বেডটা দিয়ে দিয়েছি তোমাকে, তাও তুমি এইখানেই শুয়ে থাকবে? এগুলো তো ভালো না, না না। ওঠো, আমি তো বাইরে বেরাবো, তুমি এইখানটায় শুয়ে থাকো। কে বাইরে বেরাবে না বেরাবে, কে ঘরে ঢুকবে, সব তুমি জানতে পারবে। তোমাকে ডাকতে হবে, তুমি তার মানে উঠবে, জানতে পারবে। এত জায়গা থাকতে, খাট রয়েছে, তোমার নিজের বেড রয়েছে, তাও তুমি এখানে শোবে কেন? চোখ পিটপিট করে যাচ্ছে, সমানে চোখ পিটপিট করে যাচ্ছে। ওঠো, এবার আমি যাবো তো। হ্যাঁ, ও মা, মা কি ঢং করছি! এই ঢঙিটাকে কোথায় পাইছি আমরা? ঢঙি মাসি, ও ঢঙি মাসি, বাবা চোখ পিটপিট করছে কি! তুমি একটা ঢঙি মাসি। ওঠো, এবার আমি যাবো। হ্যাঁ, ওঠো। ওই যে এই 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 চিন্তাধারা তোমার ভেতরে থাকে সবসময়, আমি জানি তো। এই যে কেউ বেরালে তখন তুমিও বেরাবে। তুমি যে নিশ্চিন্তে একটু শান্তি মতো ঘুমাবে, তার তো তুমি করবে না। ইচ্ছা করে তুমি এই দরজার সামনে শুয়ে থাকো, যাতে কে আসলো গেল সব জানতে পারো। কত নাও তুমি এইটার জন্য? টাকা পয়সা পাও তুমি? আমি তো দিই না কিছু। তুমি বেরোবে, তার জন্য এখানে শুয়ে রয়েছিলে না? খুব চালাক হয়েছে এই মেয়ে, চোখে ঘুম ভর্তি, তবুও এইখানটায় শোবে। ঘুমিয়ে পড় তোর বেডে, তা না। কে আসবে যাবে ও দেখার জন্য এই দরজাটার সামনেই ঘুমিয়ে থাকবে সব সময়। চল, আর কি, তোর আর কাজ কি আছে?